আজ জুমাবার এক বন্ধু ফোন করলেন, তার একটি ভাগিনীর শোভাক্ত হবে হাফেজ মনিরুল্লাহ হুজুরের খানকায়ে। আমি সেই খানকায়ে গিয়েছিলাম। সেখানে একটা আমাদের এলাকার একটা এলাকার ছোটো ভাইয়ের অনুষ্ঠানে। সেখানে যেহেতু সেটা দরবার, নিঃসন্দেহে সেটা হকের ওপর প্রতিষ্ঠিত, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু পরবর্তী জেনারেশন এই হকটাকে ধরে রাখতে পারে নাই। অতীব দুঃখের বিষয়, আমরা যারা সুন্নি দাবি করলে হবে না, আপনার বাস্তবে আপনাকে একটা প্রমাণ দিতে হবে যে আমি সুন্নি। আমি নিজেই দেখলাম যে সেখানে আক্তরতে কোনো খুতবা পাঠ করা হয় নাই, এরপরে কোনো কিয়াম হয় নাই। তাহলে এখন আমরা তো ভালোর জন্য আমরা যাই, কিন্তু ভালোর ভাব পাই না সেখানে। তাই আমি আমার প্রাণপ্রিয় যারা আমার ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্য করে বলবো, সকলের জন্য বলবো, আপনার নিকটতম আত্মীয় অর্থাৎ আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাগ্নি, যে হোক না কেন, সে আপনার অতীব প্রিয়জন। এই প্রিয়জনের শুভ আত্মটা বীজটা খুব মজবুতভাবে হওয়া চায়। এখন মজবুতভাবে হতে হলে আপনার যে এলাকার আপনি বাসিন্দা, সে এলাকার ইমাম সাহেবকে দিয়ে নামাজটা পড়াবেন। নামাজটা পড়ালে সেখানে হাজিরিনে মজলিস থাকবে, সেখানে সকলে সাক্ষী থাকবে, বিবাহটা মজবুত হবে। ইমাম সাহেবকে বলবেন যে আমরা কিয়াম পছন্দ করি, আপনাকে আপনার সম্মানই দেওয়া হবে। আপনি যেই আকিদার বিশ্বাসী হন না কেন, আপনার আকিদাটা আপনার কাছে রাখেন। যেহেতু আমার বোন, আমার মেয়ে, আমার কন্যা বা আমার সন্তান, আমি চাই আমার এই সন্তানের শুভ বিবাহতে নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করা হোক। তাহলে ইমাম সাহেব নিশ্চয়ই আপনার কথাটা রাখবেন। উনি সালাফি হোক, উনি আলে হাদিস হোক, আলে কোরআন হোক, যে দলের হোক না কেন, উনি জামাত ইসলামী হোক, উনি চরমনায় হোক, যে হোক, কমই হোক, উনি আপনার কথাটা রাখতে বাধ্য। যেহেতু মানুষ সমাজবদ্ধ দিক, উনি না মানুক, নবীজির এই দরুদ শরীফ উনি কায়েম না করুক, কিন্তু এই ক্ষেত্রে ওনাকে কী করতে হবে? ওনাকে এটা মানতে বাধ্য, যেহেতু উনি সামাজিক মসজিদের একজন ইমাম। সেই জন্য আমি বলবো যে আপনার যে প্রিয়জনের আক্তটা আপনার পার্শ্ববর্তী মসজিদে হওয়াটাই শ্রেয়।